তাহলে আমরা 10 তারিখে মোটামুটি ভালো প্রিপারেশন আর ভালো জমায়েত করার চেষ্টা করি। ওরা কোন রকম হামলা করে, ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে পাঠাই দেবো। আমার সাথে লিঙ্ক আছে, যোগাযোগ আছে। আমরা তো ব্যানার করছি আপনার ছবি দিয়ে, বঙ্গবন্ধুর ছবি দিয়ে, তাহলে আবার নতুন করে একটা করি, ব্যানার করি। হাতে ব্যানার না, ওখানে আমার ছবি না, হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে, জি, একটা ইসের সাথে, স্ট্রিকের সাথে। শেখ হাসিনার আরেকটা ফোন কল প্রকাশিত হয়েছে। এই ফোন কলগুলো প্রকাশ করার মাধ্যমে তার কোনো একটা উদ্দেশ্য আছে। তিনি এক অভিনব বুদ্ধি বের করেছেন কিভাবে ডক্টর ইউনূসের সরকারকে বিপদে ফেলা যায়। আওয়ামী লীগ এখন ট্রাম্প লীগ হয়ে ফেরত আসছে। শেখ হাসিনাও কিন্তু এই ট্রাম্পকে নির্বাচিত হয় অভিনন্দন জানিয়েছেন, এবং শেখ হাসিনার এই অভিনন্দন বার্তাটা আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। সম্মানিত বন্ধুগণ, এবারে আওয়ামী লীগের জন্য খুশির খবর দিল ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নবনির্বাচিত মার্কিন এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে, বিজয়ী হওয়ার পরেই আওয়ামী লীগের মধ্যে একটা খুশির জোয়ার দেখা দিয়েছে। আবারও গুঞ্জন উঠছে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবারও শেখ হাসিনার প্রত্যাবর্তন হতে পারে বলে ধারণা করছে অনেকেই। এরই মধ্যে শেখ হাসিনার একটি কল রেকর্ডও ভাইরাল হয়েছে ট্রাম্পকে কেন্দ্র করে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে বলেছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ভয়াবহ এক পরিকল্পনা করছে ট্রাম্পকে ঘিরে। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনার মনে একটা আশা তৈরি হয়েছে যে বাংলাদেশের হারানো ক্ষমতা শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে পারে ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ট্রাম্পের ছবি পোস্টার দিয়ে কি করতে বললেন শেখ হাসিনা? শেখ হাসিনার নতুন ভাইরাল অডিও কল রেকর্ডটা আমরা শুনব, এবং একই সাথে আসলে কি ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের জন্য খুশির সংবাদ দিল, আমরা সেটাও জানার চেষ্টা করব। ডোনাল্ড ট্রাম্প কি আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে পারবে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ট্রাম্প হচ্ছে নরেন্দ্র মোদীর বন্ধু, ইউনূসের কি শত্রু? অভিনন্দন বার্তায় হাসিনাকে প্রধানমন্ত্রীও বলেছে ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছে বাংলাদেশের এখনও বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবৈধ ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কি বলল আমরা সেটাও শুনবো, শেখ হাসিনার অডিও কল রেকর্ডটাও শুনবো। আশা করি সঙ্গেই থাকবেন। তাহলে আমরা 10 তারিখে মোটামুটি ভালো প্রিপারেশন আর ভালো জমায়েত করার চেষ্টা করি। ওরা কোন রকম হামলা করে, ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে পাঠাই দেবো। আমার সাথে লিঙ্ক আছে, যোগাযোগ আছে। জি, আমরা তো ব্যানার করছি আপনার ছবি দিয়ে, বঙ্গবন্ধুর ছবি দিয়ে, তাহলে আবার নতুন করে একটা করি, নতুন করে ব্যানার করি। হাতে ব্যানার না, ওখানে আমার ছবি না, হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে, জি, একটা ইসের সাথে, স্ট্রিকের সাথে। আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি, যেটা বঙ্গবন্ধুর ছবি আপনার ছবি, তো ওই রকম ছবি নিয়ে করে আমরাই করবো, এই তো। ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু মিছিলের লোক থাকবে, জি, ওরা যদি বাধা দেয়, জি, তা ট্রাম্পের ছবির উপরে যদি কোনোই করে, ওই ছবিটা তোলার ব্যবস্থা করে রাখবো আগে থেকে, জি, তখন এটা পাঠায় দেওয়া যাবে যে ইউনূসের সরকার কি করতেছে দেখো, বুঝছো? জি আপা, জি। সামনের দিকে ট্রাম্পের ছবি দিয়ে, জি, সবাই থাকবে, জি আপা, দুই পাশেও তারা থাকবে, সবাই একটা ট্রাম্পের সাথে একটা ট্রাম্পের ছবি, জি জি জি। আয় বাধা দে, দিলে ওই ছবি যখন মিছিলে বাধা দেবে, জি, ওই ছবি যাতে ওঠে তার জন্য আলাদা লোক ধরে রাখবা, ঠিক মতো ছবি উঠাবো। ক্যামেরা আলাদা করে মিছিল করলাম, আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম, হ্যাঁ, তাহলে সেই ছবি আমরা পাঠাই দেবো। জি আপা, ঠিক আছে, ঠিক আছে আপা, জি, ইনশাআল্লাহ। ভালো গ্যাদারিং যেতে হয় সেটা করো। ওটা তো নূর হোসেন দিবস, নূর হোসেনের ছবি থাকবে, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরতন্ত্র নিপাত যাক, ইউনূস এখন স্বৈরতন্ত্র, জি,
সবথেকে বড় স্বৈরতন্ত্র সে। সেই। 250 জন এসআই চাকরি দিল না, তাদের বের করে দিল। একটা চুদা দেয় কি নাস্তা নিয়ে গোলমাল করছে, নাস্তা নিয়ে গোলমাল করার জন্য একটা চাকরি মানে তাকে সার্টিফিকেট দেবে না, পাসিং আউট সার্টিফিকেট, কি ধরনের কথা? এটা হয়নি কখনো। অসভ্যতার একটা সীমা থাকে। তারপর তোমার ইয়ে করলো, আমার এতগুলি পুলিশ মারলো। আওয়ামী লীগের আমরা তো 370 জনের নাম পাইছি, সংখ্যা তো আরো বাড়বে। আমি তো সমস্ত ইউনিয়ন পর্যায়ে তথ্য নিতে বলছি, তারপরে ঘর বাড়ি কত পোড়ালো, এসব হিসাব বাইর করো। সব হিসাব আমরা কড়ায় করে নেবো। জি আপা। আর ওই যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কার একটা ছেলে, ও তো স্বীকারই করছে যে স্নাইপার রাইফেল ওটা সব জায়গায় চালু করে দিয়ে দেওয়া হচ্ছে, ইন্টারন্যাশনালি দিয়ে দেওয়া হচ্ছে। জি জি আপা, ইন্টারন্যাশনাল কোর্টে যাবে সব। জি আপা। তো ভালো গ্যাদারিং যাতে হয়, কারণ এক জায়গায় বড় গ্যাদারিং হলে ওরা বেশি কিছু করার সাহস পাবে না। আর এখন তো একটু মোরালি ডাউন আছে, গাড়ি আসলো না, তার বান্ধবী আসে নাই। জি, আসার কথা ছিল না, কমলা হ্যারিস সেই। তো কমলা হ্যারিস আসলে মনে করতো, যদিও কমলা হ্যারিস হিলারির নেয় না, সবাই হিলারি বেশি পছন্দ করে না, কিন্তু সে আবার ইউনুসের, কমলা হ্যারিসের সাথে ইউনুসের ভালো ইয়ে আছে, বন্ধুত্ব আছে, সেটা আমি জানি। তোমার যেটা বলে ওটা করো, দেখি করো। আর আমরা আমাদের এটার মধ্যে দিয়ে আমেরিকা অফিস নিতে হবে। জি, ওখানে যে চোখে ছবি দেখলাম, ছবি মুখী পাইতে হকার বসাই তখন নেয়। হ্যাঁ হ্যাঁ, ওই হকার বসাইছে, আবার ওই প্রত্যেকদিন করে টাকা নেয়, আবার ওই যে রাত্রে ওই ইনসিডেন্ট থাকে, পেশাব পায়খানা করে নষ্ট করে এলেছি। আমরা তো আস্তে ধীরে, যদি এরকম হয় আমরা আস্তে ধীরে বসে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা অফিস করা শুরু করবো ইনশাআল্লাহ। ওখানে পায়খানা পেশাব করে কোথায়? ওই ভিতরে ফ্লোরে হ্যাঁ, ফ্লোরের উপরে। জি, সামনে বসতে দাও কেন? না, ওখানে তো বসতে তো আমরা অনেকদিন যাই না। ওই যে যারা ফুটপাতে ইয়ে আছে না, টুকাই না, ওই দিন ভরে এটি করে ওখানে যে শুয়ে থাকে, তো শুয়েও থাকে, হাগুও করে, এটা বড় বন্ধ থাকে। ওদের চৌকি বিছানো দেখলাম রাস্তার উপর। জি, রাস্তার উপর বিষয়। আর রাস্তার উপর বিছানোর পরে রাত্রে যখন চলে যায় তখন ওই চৌকিগুলো অফিসের ভিতর রাখে। জি হ্যাঁ, এটা করতে হবে। আমাদের কত ঘর বাড়ি পড়াইছে, দোকানপাট, তোমার ইন্ডাস্ট্রি যা পড়াইছে সব তালিকা বের করো। জি, এলাকায় সব জায়গায় ঢুকে যাচ্ছে। প্রত্যেক এলাকা থেকে এই তথ্য হিসাবে কতজন মারছে, কতজন হিন্দু মারছে, কতজন পুলিশ মারছে, কতজন মারছে। সব ঢাকায় যে কটা থানায় ওরা আগুন দিয়ে পড়ে এসছে, সে প্রত্যেক থানায় কিন্তু পুলিশ মারা গেছে। হ্যাঁ, দেশের কিন্তু সামনে আসে না। ওই তথ্য বার করো। জি ইনশাআল্লাহ। যেভাবে পড়ালো আমাদের, তত কল্পনাও করা যায় না। প্রত্যেকের বাড়ি ঘর পড়াই দিচ্ছে। জি, আর আমাদের তো কারো নাই, সবার বাড়ি, আমাদের আত্মীয় পরিবার যাওয়া ছিল, তারপর পার্টির নেতা কর্মী, প্রত্যেকটা এমপি সবারই বাড়িঘর পড়া। এক সময় তো ঢাকা, সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পড়া আর কালো হচ্ছে। এখান থেকে সব খবরগুলি আসে পাইতো। জি, এরকম যখন মানে সেই পাকিস্তানের হানাদার বাহিনী, তোমরা তো দেখো নাই? জি, আমরা তো দেখছি ঠিক পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে করছে ঠিক তাই করে যাচ্ছে। জি, এখন তো কত মারছে তার হিসাব নেই, পুলিশ যে কত মারা গেছে তার হিসাব নেই। জি আপা, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাত্রে ওই যে বিপ্লব, মানে আমরা তো করি যে সৈন্য হত্যা দিবস, ওরা এই বিপ্লব সংহতি দিবসের পোস্টার লাগাইছে হলে বুঝছেন। পরে সাধারণ শিক্ষার্থী না, ওই যে ওই ইউনুসের বাহিনী যেগুলা বৈষম্য বিরোধী, ওরা ছাত্র দলে দিচ্ছে ধাওয়া দিয়ে ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে। মিছিল করার পরে ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্রলীগের যেমন ভয় পাই, ছাত্র দলেরও ভয় পাই। তাই এই নিয়ে তারা ওইরকম ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে। মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি, ভালোই। অন্যান্য হলে ওই সব হল দিয়ে তো ই করছে, প্রক্টর অফিসের সামনে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। তা ওরা এইগুলা প্রক্টরের কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্রদল ছাত্রলীগের সমান ভয় পাই, ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না, রাজনীতি থাকবে না। রাত্রে কেন তারা ব্যানার লাগাইলো, এই জবাব চায় আর কি। বাবা তো ভয় পাই তো বেড়ে যা, তো থাকার দরকারটা কি? একটা খোঁজ রাখো তো, ওরা ওই হলে কোথায় অস্ত্র রাখে। জি, কারণ হলে একবার সার্চ করানো হবে। জি, আর বিধি করাবো। জি আপা, ইনশাআল্লাহ। কিন্তু একটু পার্টিকুলার খবরটা পাইলে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা দুইটা ধরতে পারলে বাকি সবগুলো ঠিক আছে, খবর বের করে। জি জি জি, তাহলে আমরা 10 তারিখে মোটামুটি ভালো প্রিপারেশনের ভালো জমায়েত করার চেষ্টা করি। শেখ হাসিনার আরেকটা
ফোন কল প্রকাশ করেছেন। কেউ কেউ বলেন যে শেখ হাসিনার এই ফোন কলগুলো নিয়ে আলোচনা করা উচিত না। এটার মাধ্যমে নাকি আমরা শেখ হাসিনাকে যদি আলোচনা করি, প্রকাশ করি, শেয়ার করি, তাতে শেখ হাসিনাকে আমরা প্রাসঙ্গিক করে রাখি। কথাটা যৌক্তিক। আমার কয়েকটা ভিডিওতে তার ফোন কল নিয়ে যখন কথা বলেছি, কেউ কেউ এই আলাপটা করেছেন, আমি এটাকে যৌক্তিক মনে করি। কিন্তু আবার পাল্টা যে যুক্তিটা আছে আমার কাছে সেটা আরো বড় যুক্তি, তাই আমি আলোচনা করে গেছি এবং এটা নিয়েও করছি। আমার কাছে যুক্তি যেটা মনে হয়, এই ফোন কলগুলো প্রকাশ করার মাধ্যমে তার কোনো একটা উদ্দেশ্য আছে, কিন্তু তার উদ্দেশ্য তিনি তাতে যতটুকু সফল হন, উল্টো দিকের ঘটনা তার চাইতে অনেক বেশি ঘটে। সেই কারণে এগুলো নিয়ে আলাপ আলোচনা জারি রাখা দরকার আছে। তার সাম্প্রতিক যে ফোন কল, তাতে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে তিনি এক অভিনব বুদ্ধি বের করেছেন কিভাবে ডক্টর ইউনূসের সরকারকে বিপদে ফেলা যায়। আপনারা নিশ্চয়ের মধ্যে জেনে গেছেন, কারণ এটা নিয়ে অনেকেই নিউজ করেছে, অনেকেই অডিও কলটা শুনেছেন, যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল। আমি সেই জায়গাটায় আসব এবং অনেকে ফান করছেন আওয়ামী লীগ এখন ট্রাম্প লীগ হয়ে ফেরত আসছে। যখনই যে কেউ আন্দোলনে নামছে তার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, কখনো কখনো নিজেরা সেভাবে নামছে, কখনো আনসার লীগ হয়ে, কখনো ভার্সিটির লীগ হয়ে, কখনো মানে যেখানে একসময় ব্যাটারি চালিত রিক্সা লীগ হয়ে, এভাবে নানান আলাপ এসেছিল আমাদের সামনে। যেখানে কোনো সংকট সেখানে তার সাথে তারা মিশে গিয়ে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছেন। সবাই ফান করে সাথে লিগ যোগ করে দেন। কিছু পারুক না পারুক, শেষে ফেসবুকে কিছু মানুষ আফসোস করেন যে এই কি চেয়েছিলাম, তাদেরও লোকজন নাম দিয়েছে আফসোস লীগ। সেভাবে এটা ট্রাম্প লীগ বলা যেতেই পারে। যাই হোক, তার আরো দু একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আছে, সেই জায়গায় কথা বলে তারপর আমি ট্রাম্পের ইস্যুটাতে আসছি। তিনি অনেক কিছু আছে, মানে তাদের কার্যালয়তে কি হয়েছে, তারপরে তাদের উপর হামলা টামলা হয়ে নাকি অনেক খারাপ কিছু হয়েছে, পুলিশ হত্যার কথা বলছেন তিনি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নাকি যাচ্ছেন। যাই হোক, মানে চোরের মায়ের বড় গলা বলি না আমরা, খুব মনে হয় চোরের মায়ের মানে গলা কত বড় হতে পারে শেখ হাসিনাকে দেখলে বুঝি। যাই হোক, তিনি একটা ইন্টারেস্টিং জিনিস বলেছেন, আমরা কেউ খেয়াল করেছি কিনা জানি না। ভার্সিটিতে যে দুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, যে ছাত্র দলের ছেলেরা ভার্সিটির বিভিন্ন জায়গায় 7 নভেম্বর উপলক্ষে পোস্টার লাগিয়েছিল এবং তাতে পরে বৈষম্য বিরোধী ছাত্র ব্যানারে প্রতিবাদ হয়েছিল, রাতের বেলায় প্রতিবাদ হয়েছে, মিছিল হয়েছে। সেটা রিপোর্ট করছিলেন শেখ হাসিনা, যার সাথে কথা বলছিলেন তিনি। একটা ইন্টারেস্টিং জিনিস একটু খেয়াল করবো আমরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তারা এটা একটু খেয়াল করবেন। আওয়ামী লীগের ওই নেতা বলছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ইউনূসের বাহিনী বলছেন। যাই হোক, সেখানে একটা জায়গায় শেখ হাসিনা বলছেন যে তোমরা খোঁজ খবর রাখো হলে ওরা কোথায় অস্ত্র রাখে, এবং উনি বলছেন এভাবে হলে একবার সার্চ করানো হবে, আর্মি দিয়ে করাবো। মানে শেখ হাসিনা এই মেসেজ দিতে চাইছেন তার দলের লোকজনকে। তার দলের লোকজন মানে কোনো কর্মী নাই, প্রায় বলে আওয়ামী লীগ বললেই তার কলোকেশন হচ্ছে, তার সাথে কর্মী সমর্থক নেতা নাই। আওয়ামী লীগের পান্ডা, বড় পান্ডা, মাঝারি পান্ডা, ছোট পান্ডা। সো আওয়ামী লীগের পান্ডারা সম্ভবত খুব খুশি হবে এটা ভেবে যে না, তাদের নেত্রীর সেনাবাহিনীর সাথে রিচ আছে, মানে উনি সেনাবাহিনী থেকে দিয়ে হল তল্লাশি করাবেন বলে বলছেন ওই ভদ্রলোককে। তারপর তাদের অফিসের দুরাবস্থার কথা, মানুষ মলমূত্র ত্যাগ করছে বলে আফসোস করছে। হ্যাঁ, পরাক্রমশালী একটা অফিস আজকে ওই জায়গায় পৌঁছে গেছে। তিনি ক্ষুব্ধতা দেখিয়েছেন, এবং যিনি তার কোন পর্যায়ের পান্ডা তার সাথে কথা বলছিলেন তা জানি না, তারা নাকি গিয়ে অফিসে বসবেন সব ঠিকঠাক করে, সেই আলাপটাও এসছে। এবার মূল আলোচনাটা সেটা করা, এবং কেন আমার কাছে এই ফোন কলটাও সিগনিফিক্যান্ট মনে হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তিনি বলছেন 10 নভেম্বর একটা মিছিল তৈরি করার জন্য, ইনফ্যাক্ট শেখ হাসিনা ট্রেডমার্ক আছে, উনি মিছিল বলেন। সো এটার সাথে এটা মেলে তার যে ইউজুয়াল প্রোনাউন্সিয়েশন। সেখানে তিনি বলছেন ওখানে প্রথম তার পান্ডাটা বলছেন যে তারা মুজিব এবং হাসিনার ছবি আছে, তো তিনি ট্রাম্পের ছবি লাগাতে বললেন। তখন সেই ভদ্রলোক বলছেন যে তাহলে কি আমরা এর মধ্যে এই দুটোর সাথে ট্রাম্পের ছবি যোগ করে দেবো কিনা। শেখ হাসিনা বলছেন অবিশ্বাস্যভাবে যে না, শুধু ট্রাম্পের ছবি থাকবে, আর যেহেতু এটা নূর হোসেন দিবস, নূর হোসেনের কিছু ছবি থাকতে পারে, এবং এটা স্বৈরাচার বিরোধী, স্বৈরাচার নিপাত যাক যেহেতু ওই দিনের স্লোগান ছিল, এবং ডক্টর ইউনূসকে শেখ হাসিনা স্বৈরাচার বলছেন। মানে আমরা বেঁচে ছিলাম, বেঁচে আছি, শেখ হাসিনাকে খেদিয়ে দিতে পেরেছি, এই দেশে খেদিয়েছি আমরা, এবং এই কলগুলো আসছে, তাই এই বিনোদনগুলো পাচ্ছি। শেখ হাসিনা ডক্টর ইউনূসকে স্বৈরাচার বলছেন, ডক্টর ইউনূস স্বৈরাচার। যাই হোক, সুতরাং সেই 10 নভেম্বরের সিগনিফিক্যান্স অনেক বড়, যেহেতু স্বৈরাচারের নিপাত যেতে হবে। কিন্তু ট্রাম্প নিয়ে তিনি যেটা বলেছেন সেটা আমি একদম এক্স্যাক্টলি পড়ি। মিছিলে তাদের সাথে ট্রাম্পের ছবি থাকে, তবে কেউ যদি বাধা দেয়, কোনো হামলা করে, ট্রাম্পের ছবিতে হামলা হবে। সেই ছবি তোলার জন্য আবার আলাদা লোক থাকবে, তখন সেই হামলা ছবি আমি ট্রাম্পের কাছে পাঠাবো, ট্রাম্পের সঙ্গে আমার
ভালো যোগাযোগ আছে। বাধা দেওয়ার ছবি শেখ হাসিনা বলছেন, আরো বাধা দেওয়ার ছবি ট্রাম্পকে পাঠিয়ে বলা হবে দেখো ইউনূস সরকার কি করেছে, সবচেয়ে বড় স্বৈরাচার তো ইউনূস। এবং তিনি যোগ করছেন এই সময় তারা মোরালি একটু ডাউন আছে, কারণ কামালা হেরে গেছেন এবং শেখ হাসিনা বলছেন তিনি জানেন যে কামালার সাথে তার বন্ধুত্ব আছে, সুতরাং এই মোরালি ডাউন অবস্থায় ট্রাম্পের ছবি এনে হামলা হবে, ওটা তোলার জন্য আলাদা লোক থাকবে এই হামলাটা করে। রীতিমতো আমার তো মনে হয় তারাই এরকম একটা মিছিল করিয়ে তাদের লোক দিয়ে হামলা করিয়ে ট্রাম্পের ছবিতে লাঠি পেটা করে ছবি তুলে ট্রাম্পের কাছে পাঠাবেন, এইরকম একটা চিন্তা তারা করছেন টরছেন। আসছে পরের অংশে, কিন্তু প্রথম একটা জিনিস দেখি, মানে করুণার জায়গাটা হলে বেচারা আওয়ামী লীগ। কেন বলছি, এই শেখ হাসিনা কি বিরাট জাতীয়তাবাদী হয়ে গিয়েছিলেন না, এবং আমাদের কিছু বামপন্থী লোকজনও তার সাথে সুর মিলিয়েছিলেন যে আমেরিকা যখন বাংলাদেশের অভ্যন্তরের গণতন্ত্র, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলছেন, তখন উনি বিরাট জাতীয়তাবাদী নেতা সেজে বলছিলেন এই দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কেন আমেরিকা নাক গলাবে, তাই না? মনে পড়ে তো, আমেরিকা নাকি সেন্ট মার্টিনস চাইছে, সেটা পায়নি বলেই তাকে বিপদে ফেলার চেষ্টা করছে। তিনি সংসদে দাঁড়িয়েও নানান কথা বলছেন, তাকে গদিচ্যুত করতে চায়, কারণ আমেরিকা তার চাওয়ার জিনিস পাচ্ছে না। এবং তিনি এত বড় দেশপ্রেমিক, তিনি বঙ্গবন্ধু কন্যা, যে তিনি এসবে রাজি হচ্ছেন না, সেটাই তার বিপদের কারণ। ওসব দিয়ে দিলে নাকি অনন্তকাল ক্ষমতায় তিনি থাকতে পারতেন। সেই শেখ হাসিনা আজকে আমেরিকার প্রেসিডেন্টকে দিয়ে ডক্টর ইউনূসের বিপদ তৈরি করতে চাইছেন, তাকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন এবং একটা বুদ্ধি করছেন, মানে কি অসাধারণ বুদ্ধি তার, কি অসাধারণ ট্র্যাপ তিনি করছেন, এর মাধ্যমে ডক্টর ইউনূসকে বিপদে ফেলবেন। করুণার ব্যাপার, আওয়ামী লীগের সেই মানুষজন যাদের সাথে একসময় এই ইস্যুতে কত ডিবেট করেছি, অন রেকর্ড, অন টেলিভিশন টক শোজ, ব্যক্তিগত পর্যায়ে কথা বলেছি, তারা আজকে কি করছেন? তাদের আজকে মুখ বন্ধ না। ভাল লাগলো, ওই যে বলছি বেঁচে আছি বলে দারুণ সব সার্কাস দেখতে পাচ্ছি। কিন্তু যে কথাটা বলতে চেয়েছিলাম, বরাবরের মতো তিনি চেষ্টা করেছেন, এই মেসেজটার উদ্দেশ্য কি, এই ফোন কলটা উনি কেন ফাঁস করিয়েছেন? উনি ফাঁস করিয়েছেন এটা জানানোর জন্য যে এই ট্রাম্প আসার কারণে ডক্টর ইউনূসের মহাবিপদ হয়ে যাচ্ছে, তার পক্ষে ক্ষমতায় থাকাই ঠিক কঠিন হয়ে যাবে, এবং ট্রাম্পের সাথে তার খুব ভালো যোগাযোগ আছে। এই মেসেজগুলো কিন্তু তার বিভিন্ন লেভেলের পান্ডাদের কাছে পৌঁছে দিতে হবে, এবং আমাদের কেউ কেউ আওয়ামী লীগের হয়ে বিরাট জয়োল্লাস করছেন। ট্রাম্প আসার কারণে ডক্টর ইউনূসের সরকারের পতন অতি দ্রুত গতিতে ঘটে যাবে। ভারতের মেইন স্ট্রিম, আমি আজে বাজে চ্যানেলগুলোর কথা বলছি না, মেইন স্ট্রিমের মধ্যে আজে বাজে চ্যানেল, রিপাবলিক বাংলা বলছি না, ধরুন ফার্স্ট পোস্ট, পালকি শর্মা উপাধ্যায়, ইভেন আমি কাট দ্য ক্লাটার বলে একটা প্রোগ্রাম করেন শেখর গুপ্ত দ্য প্রিন্টের, তিনিও ডক্টর ইউনূসের মহাঝামেলা হয়ে যাবে, খবর হয়ে যাবে ধরনের কথাবার্তা বলছেন। তো এই প্রোপাগ্যান্ডা যেহেতু আছে, সেটার পালে হাওয়া দেওয়ার জন্য তিনি দলের পান্ডাদের মনোবল চাঙ্গা করার জন্য এটা বোঝাতে চাইছেন যে মানে ট্রাম্পের সাথে তার ভীষণ যোগাযোগ আছে। ডক্টর ইউনূসের সময় কিছু ইস্যু নিয়ে তিনি ওই যে এক মিলিটারি অফিসারের কথা এসে আইসিসিতে যাচ্ছেন, ক্রিমিনাল কোর্টে যাচ্ছেন, মানে উনি খুব আটঘাট বেঁধে নেমেছেন। এবার ট্রাম্পকে দিয়ে ডক্টর ইউনূসকে ফেলে দেবেন তিনি, এবং চট করে দেশে ঢুকে যাবেন। এই মেসেজটা দেওয়ার জন্যই আসলে এই ফোন কলটা ফাঁস করেছেন। আমাদের জায়গা থেকে যেটা বোঝার, যে বলছি যে কারণে আলোচনা করছি, আমাদের এটা দেখা দরকার যেটা আসলে আওয়ামী লীগের দেউলিয়াত্ব প্রকাশ করে, ভীষণভাবে দেউলিয়াত্ব প্রকাশ করে। কারণ ট্রাম্পকে দিয়ে আমি আমার একাধিক বিশ্লেষণে বলেছি, টিভিতে বলেছি, সেটা হলো ট্রাম্প আসায় ইন্ডিয়া বাংলাদেশের অভ্যন্তরে ঝামেলা তৈরি করার সম্ভাবনা কিছুটা বাড়বে, নিশ্চয়ই বাড়বে। কারণ ব্যাখ্যা করেছি, আমি আর ব্যাখ্যা যাচ্ছি না। ফলে ডক্টর ইউনূস সরকারকে সতর্ক হতে হবে, পদক্ষেপ নিতে হবে, তারা সেটা দেবেন। এইটুকুর ব্রিলিয়েন্স তার আছে, ডক্টর ইউনূসের মধ্যে ব্যক্তিত্বের এই সুযোগও যথেষ্ট পরিমাণ আছে, কোনো সন্দেহ নেই, ঠিক আছে, এটা আমরা মানি। কিন্তু মহাবিপদ হবে, হাস্যকর কথা, তার পতন হওয়া তো দূরেই থাকুক। কিন্তু এই যে এই রকম আচরণ করার মাধ্যমে, এই বিষয়গুলোকে সামনে আনার মাধ্যমে আওয়ামী লীগের যে আসলে কিছু করার নাই, সেটা খুব স্পষ্টভাবে দেখা গেল। আর আরেকটা ঘটনা ঘটলো, আমি আগেও বলেছি, আবারও বলছি, শেখ হাসিনা যখনই এই ধরনের অডিও কল নিয়ে আমাদের সামনে আসেন, আমাদের মধ্যে যে কিছু মতদ্বৈততা একটু চরম আকার ধারণ করছে কিছু কিছু জায়গায়, সে ফল্ট লাইনগুলো ঘুচিয়ে এগুলো আমাদের নৈকট্য আবার বাড়ায়। অসাধারণ ব্যাপার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা উনি ভারতে বসে বসে এই কাজগুলো ক্রমাগত করছেন। উনি বাংলাদেশে ঝামেলা করার জন্য ফোন করছেন, কথা বলছেন। এই জিনিসগুলো ভারতের মাটিতে বসে করা আমাদের সরকারের হাতে অস্ত্র তুলে দেওয়ার মতোই। এর আগেও তিনি দেখে নেবার কথা বলেছেন, তিনি হুমকি দিয়েছেন, তিনি সবাইকে ওটা করে ফেলবেন, সেটা করে ফেলবেন, একটাকেও ছাড়বেন না, এই ধরনের ভাষা ব্যবহার করেছেন। এখনো তিনি এখানে একটা ঝামেলা পাকিয়ে এখানে ইনস্ট্রাকশন দিচ্ছেন কিভাবে ঝামেলা পাকাতে হবে। এই ব্যাপারগুলো ভারতের মাটিতে করার মাধ্যমে তিনি আসলে আমাদের সরকারের হাতে অনেকগুলো অস্ত্র তুলে দিচ্ছেন। আমাদের সরকার যেদিন শেখ হাসিনার
বিষয়ে কঠোর চাপ দেওয়ার পরিস্থিতি তৈরি হবে, দিতে চাইবেন, তখন এগুলো সবগুলো যুক্ত হবে। সেই বিবেচনায়ও এটা একটা চমৎকার কাজ হয়েছে। সুতরাং আওয়ামী লীগ যে ট্রাম্প লীগ হয়ে ফেরত আসছে, এটা আমাদের হাসির খোরাক যোগাচ্ছে, আমাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। সেই বিবেচনায় আমরা শেখ হাসিনাকে এবং তার পান্ডা যিনি কথা বলেছেন উভয়কেই ধন্যবাদ দিতেই পারি। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল মোটামুটি জানাই গেছে। এটা নিশ্চিত যে প্রেসিডেন্ট হিসাবে আগামী 4 বছর যুক্তরাষ্ট্রের দায়িত্বে থাকছেন ডোনাল্ড ট্রাম্প, এবং তার এক ধরনের ভূমিধস বিজয় হয়েছে, মানে বিপুল ব্যবধানে তিনি জিতে গেছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাটা একটু জটিল। এখানে পপুলার ভোট বেশি পেলেই হয় না, ইলেকট্রাল কলেজের যে ভোটটা সেটাই আসল। কতগুলি ইলেকট্রাল কলেজ ভোট পেল কেউ, তার উপর নির্ভর করে কে বিজয়ী হলো এবং কে বিজয়ী হলো না। কিন্তু অনেকবারই দেখা গেছে যে একজন লোক বেশি ভোট পেয়ে হয়ে যাচ্ছেন, কিন্তু এবার যেটা হয়েছে, ট্রাম্প পপুলার ভোটও বেশি পেয়েছেন, ইলেকট্রাল কলেজেরও ভোটও বেশি পেয়েছেন। সব মিলিয়ে ট্রাম্পের এই জয়টা ছিল খুবই সিগনিফিক্যান্ট। এবং এই জয়টা কেবলমাত্র যে যুক্তরাষ্ট্রের জন্যই খুব গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ তা কিন্তু নয়, এটা সারা দুনিয়ার জন্যই গুরুত্বপূর্ণ। এই কারণে যে যুক্তরাষ্ট্র কিন্তু সারা বিশ্বেরই এমন একটা দেশ বিশ্বের মধ্যে যে তাদের এখানে ক্ষমতায় কে আসলো এবং তার কি মন মানসিকতা, তার উপর সারা দুনিয়ার অনেক কিছু নির্ভর করে। ব্যবসা বাণিজ্য নির্ভর করে, এমনকি শান্তিটাও নির্ভর করে। এই যে এই মুহূর্তে আমরা দেখছি যে মুসলিম বিশ্বের উপর এক ধরনের নেতিবাচক আক্রমণ চলছে সারা দুনিয়াতেই, নানাভাবে মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার একটা প্রচেষ্টা, মুসলমানদেরকে তাদের নিজস্ব জন্মস্থান থেকে উৎখাত করার একটা প্রচেষ্টা, মুসলমানদের উপর নির্বিচারে অত্যাচার চালানো যে জিনিসগুলো, এগুলোর পেছনে সবসময় কিন্তু বলা হয়ে থাকে যে যুক্তরাষ্ট্রের কোনো না কোনো ভূমিকা আছে। এবারও তাই এই বিষয়গুলো, এই বিষয়গুলোর কারণেই কিন্তু মানুষ মনে করে যে, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠী মনে করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কারা নির্বাচিত হচ্ছেন, কারা আসছেন, সেটা গুরুত্বপূর্ণ। যাক, সে আলোচনায় আমি আবার শেষ দিকে যাব। তার আগে যে জিনিসটা আমি একটু বলে নিতে চাই, এটা আমার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে যেটা হয় সাধারণত সারা দুনিয়াতেই হয়, যখন কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন অন্য অন্য দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী অথবা সরকার প্রধান অথবা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, তারা কিন্তু ওই বিজয়ী প্রেসিডেন্টকে অথবা বিজয়ী সরকার প্রধানকে অভিনন্দন বার্তা পাঠাতে থাকেন। তো সেই হিসাবে সারা দুনিয়ার লোকে কিন্তু ট্রাম্পকে অভিনন্দন পাঠাচ্ছেন। যেমন ভারতের প্রধানমন্ত্রী মোদী, উনি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এবং সেখানে তিনি ট্রাম্পকে তার নিজের বন্ধু হিসাবে অভিহিত করেছেন। যেমন তিনি বলেছেন যে, নির্বাচনে আপনার ঐতিহাসিক বিজয়ে আন্তরিক অভিনন্দন আমার বন্ধু, তাকে ফ্রেন্ড হিসাবে উনি আখ্যায়িত করেছেন। এই জিনিসটা ভাইস ভার্সা কেন? কিছুদিন আগে ট্রাম্প নিজেও একটা এক্সে একটা টুইট করেছিলেন, এক্সে উনি যে বার্তাটা দিয়েছিলেন সেখানে উনি মোদির সঙ্গে ওনার যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা বর্ণনা করেছিলেন। আমাদের যিনি সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু ট্রাম্পের এই বিজয়ে অফিসিয়ালি একটা বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে, এই নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন, আপনাকে অভিনন্দন জানাতে পেরে আমরা আনন্দিত। মানে উনি অভিনন্দন বার্তাটা পাঠিয়েছেন বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে। তো এটা ভালো। ইন্টারেস্টিং যে পয়েন্টটা আমি একটু বলতেই চাই, সেটা হলো শেখ হাসিনাও কিন্তু এই ট্রাম্পকে নির্বাচিত হয় অভিনন্দন জানিয়েছেন। এবং শেখ হাসিনার এই অভিনন্দন বার্তাটা আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে। আমার মনে হয়েছে যেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। কিভাবে, কেন আমি বলছি। উনি বাংলা এবং ইংরেজি দু ধরনেরই আমি ওনার যে আওয়ামী লীগের ওয়েবসাইটে পেলাম। আমি ইংরেজিটা নিশ্চয়ই পাঠিয়েছেন, তো আমি এটাকে বাংলা ইংরেজিটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এখানে লক্ষ্য করবেন সেখানে উনি কী লিখেছেন, আমি যদি বাংলা করে পড়ি। সেখানে লিখেছেন যে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ব্র্যাকেটে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডোনাল্ড জে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয় অভিনন্দন জানিয়েছেন। বুঝলেন? তার মানে উনি নিজেকে প্রধানমন্ত্রী হিসাবে ভেবেছেন অথবা
আখ্যায়িত করেছেন। তো উনি কিসের প্রধানমন্ত্রী সেটা কিন্তু ক্লিয়ার না। উনি বলেছেন যে আওয়ামী লীগের সভাপতি ব্র্যাকেটে প্রধানমন্ত্রী, তার মানে উনি কোন জায়গার প্রধানমন্ত্রী এই ভেতরে কোথাও কিন্তু সেই জিনিসটা উল্লেখ নাই। ভেতরে এক জায়গায় আছে যে শেখ হাসিনা ডোনাল্ড জে ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের সাথে তার প্রথম প্রেসিডেন্সির সময় প্রধানমন্ত্রী হিসাবে তার বিভিন্ন সাক্ষাৎ ও সাক্ষাৎকারের স্মৃতি স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন তার দ্বিতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হবে। তার মানে বাংলাদেশ সরকারের সঙ্গে ট্রাম্প সরকারের সম্পর্ক আরো মজবুত হবে এটা উনি আশা করেছেন, কিন্তু এই সরকারে তো উনি নেই, সেটা কিন্তু উনি কোথাও উল্লেখ করেননি। এবং উনি আবার আগের সময় যে উনি গিয়েছিলেন ওনার সঙ্গে ছবি তুলেছিলেন, যে একসঙ্গে দেখা হয়েছিল, সেগুলো আবার উল্লেখ করে একটু স্মরণ করিয়ে দিয়েছিলেন। এই প্রসঙ্গগুলো আনলাম কেন সেটা আমি বলি। আমরা মানে গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছিলাম যে ট্রাম্প মাঝখানে একবার বাংলাদেশের কিছু ইস্যু নিয়ে এক্স হ্যান্ডেলে কিছু কথা লিখেছেন, এবং সেখানে তিনি একটা কথা লিখেছিলেন, দুটো কথা আমি বলি বাংলাদেশ সম্পর্কে তার ছিল। বাংলাদেশের নাম উল্লেখ করে লিখেছিলেন। এক নম্বর হলো বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর দলবদ্ধভাবে হামলা করা হচ্ছে, এই একটা তথ্য। আরেকটা হলো বাংলাদেশের সর্বোপরি এখন একটা মানে টোটাল ক্যাওয়াস টাইপের একটা অবস্থা চলছে, মানে মানে সার্বিক একটা বিশৃঙ্খল পরিবেশ বাংলাদেশ, পুরোপুরি বিশৃঙ্খল পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে, এটা উনি বলেছিলেন। এটা বলার পর আমি দেখেছি আওয়ামী লীগের অনেকের মধ্যে এক ধরনের আনন্দ, এবং আওয়ামী লীগের অনেককে বলতে শুনেছি, ভাবতে শুনেছি, দেখেছি যে তারা ভাবছেন যে যেহেতু ট্রাম্প এই সরকারকে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টিকারী সরকার ভাবছে, তাহলে সম্ভবত আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা আছে, সম্ভবত এই সরকারকে চলে যেতে হবে। এবং আওয়ামী লীগ কিন্তু বরাবরই বলে এই সরকার ক্ষমতায় এসেছে মার্কিন ষড়যন্ত্রের অংশ হিসাবে। তো মার্কিন সরকার তখন ছিল কারা? জো বাইডেন ছিল। জো বাইডেনের সঙ্গে ইউনূস সাহেবের সুসম্পর্কের দৃশ্য তো আমরা দেখেছি। জো বাইডেন তার প্রচলিত নিয়মকানুন ভেঙে ইউনূস সাহেবের সঙ্গে দেখা করেছেন এবং দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নিউ ইয়র্কে, এবং এটার মাধ্যমে প্রমাণ করা গেছে যে ইউনূস সাহেবের সঙ্গে জো বাইডেনের খুব ভালো সম্পর্ক। আসলে বাইডেন নয়, পুরো ডেমোক্রেট প্রশাসনের সঙ্গে ইউনূস সাহেবের অতি উত্তম একটা সম্পর্ক, এটা বিভিন্ন সময় আমরা দেখেছি। কিন্তু এর বিপরীতে রিপাবলিকানদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক কখনো ছিল এটা আমাদের দৃশ্যমান হয়নি। তবে উনি ভালো, ওনার সঙ্গে যোগাযোগটা সবারই আছে। এই বিষয়টাকেই হয়তো আওয়ামী লীগ ক্যাশ করতে চেয়েছে, আওয়ামী লীগ বুঝাতে চেয়েছে যে যদি ট্রাম্প ক্ষমতায় আসে তাহলে হয়তো আওয়ামী লীগের আবার একটা চান্স আছে, অথবা ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা ইউনূস সরকার হয়তো আগের মতো যদি বিপাকে নাও পড়ে, তাও আগের মতো অত বেশি সুযোগ সুবিধা নাও পেতে পারে, এই ধরনের একটা চিন্তা। তার উপর আবার মোদির সঙ্গে সম্পর্ক আওয়ামী লীগ মনে করতেছে, এবং অনেকে মনে করছি যে ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো বিভিন্ন দেশ সম্পর্কে তাদের যে মূল্যায়ন, তাদের যে ব্যবহার, এটাও একটু চেঞ্জ হবে। হয়তো এই পুরো রিজিয়নের নিয়ে তারা হয়তো আর মাথা ঘামাবে না, হয়তো এটা ইন্ডিয়ার উপরই ছেড়ে দেবে, এরকমও কিন্তু হতে পারে। এই ধরনের চিন্তা অনেকের মধ্যে আছে। এই চিন্তাগুলো নেট ফল কি হবে সেটা বড় বড় কঠিন। তবে আমি যেটা বলবো, আমার বটম লাইন যেটা আলোচনা, যে শেখ হাসিনা যে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে এনে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন, অথবা ওনার হয়ে বিপ্লব বড়ুয়া যে লিখেছেন, এটা আমার কাছে মনে হয়েছে একটু ছেলে মানুষের কাজ। আওয়ামী লীগ এই ধরনের ছেলে মানুষের কাজ কেন করছে আমি বুঝতে পারছি না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখলেন। ব্যক্তিগত অভিমত জানাতে পারেন কমেন্টে। আপনারা কি বলবেন, আপনাদের ওপিনিয়নটা কি, আপনারা কি বলতে চান? ডোনাল্ড ট্রাম্প কি আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে পারবে? ট্রাম্পের বিজয়ে, ট্রাম্প জেতাই আমাদের কি হতে পারে? অন্তর্বর্তীকালীন সরকার কি বিপদে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের এই বিজয়ে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনার কল রেকর্ডে ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় নামার নির্দেশ দিয়েছে হাসিনা, আমরা স্পষ্ট শুনতে পারলাম। শেখ হাসিনার এই নতুন ফোনালাপ পরিকল্পিতভাবে ট্রাম্পকে খেপিয়ে তোলার ষড়যন্ত্র বলছে অনেকেই। আপনারা আপনাদের মতামত, অভিমত কমেন্ট করবেন। অবশ্যই আপনারা লিখে জানাবেন আপনাদের মতামত কি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছায়। আল্লাহ হাফেজ।